نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها قال النبي صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة قائم الليل وصائم النهار قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জিজ মুহতারাম সম্মানিত আজকের জুমার নামাজের মুসলিম একরাম আজকে শাওয়াল মাসের 29 তারিখ পঞ্চম জুমা যেহেতু আমরা ঈদের দিন ঈদুল ফিতরের দিন জুমার নামাজ পড়েছি সেদিন ছিল 1 তারিখ কোনো মাসে জুমা 5টা হয় কোনো মাসে 4টা হয় এই মাসে আমরা 5টি জুমা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ। তো আজকের যে খুতবার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে আমাদের সৎ স্বভাব উন্নত চরিত্র উন্নত আখলাক সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। আমাদের সঙ্গে সভাপতি সাহেব বলেছিলেন যে খুতবার আলোচ্য বিষয়টি আগে বঙ্গা অনুবাদ করে শোনাই দেয়া তারপরে বিস্তারিত আলোচনা করতে। আলহামদুলিল্লাহ সে ব্যাপারে আমি আপনাদেরকে বলতেছি যারা একটু পিছিয়ে আসি ভাই তুমি একটু আগে আগে আসেন সামনের দিকে এই সামনের কাতারগুলো আসেন এটাই খালি আছে এই সাইডে খালি সামনের কাতারে আসেন সুবিধা হবে আপনি সওয়াব বেশি পাবেন সামনের কাতারে সওয়াব বেশি পাবেন ইনশাআল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্যই যিনি মানবাকৃতিতে সুদৃঢ় ও সুসামঞ্জস্যভাবে রূপ দান করিয়াছেন মানব জাতিকে বলেন আলহামদুলিল্লাহ। আর যিনি উহার দেহ গঠন ও পরিমাপে কম বেশি হইতে সংরক্ষণ করিয়াছেন তিনি সচ্চরিত্র গঠনের ব্যাপারে বান্দার চেষ্টা ও যত্নের উপর ন্যস্ত করিয়াছেন তিনি ভয়ভীতি দ্বারা তাহাকে সদাচারের প্রতি উদ্বুদ্ধ করিয়াছেন। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই তিনি একক এবং তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল এবং আমাদের নেতা যিনি তার উম্মতের কান্ডারি বলেন আলহামদুলিল্লাহ। তো সেই আল্লাহ রসুল যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার পেশানি হইতে নবুয়তের নূর চমকিত বলেন সুবহানাল্লাহ তাহার প্রফুল্ল বদন ও সদাচার দ্বারা সত্যের হাকিকত প্রকাশ পাইল। আল্লাহ তাআলা তাহার উপর
তার পরিবারবর্গ সাহাবীগণের উপর রহমত বর্ষণ করুন, বলেন আমিন। যাহারা কুফরের অন্ধকার ও মলিনতা হইতে ইসলাম ধর্মকে পবিত্র রাখিতে সক্ষম হইয়াছেন এবং অসত্যের মূল উৎপাটন করিয়াছেন, অথচ উহা দ্বারা তাহারা অল্প ও বিস্তর ও কুলুষিত হন নাই, অতঃপর জানিয়া রাখুন সুন্দর স্বভাব সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট গুণ ও সিদ্দিকীনদের সর্বশ্রেষ্ঠ আমল ছিল। আর কুস্বভাব অতি অপবিত্র, যাহা মানুষকে আল্লাহ তাআলার নৈকট্য হইতে দূরে সরাইয়া দেন এবং শয়তানের জিঞ্জিরে আবদ্ধ করে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তিকে পবিত্র করিয়াছে সে সফলকাম হয়েছে, আর যে উহাকে কুলুষিত করিয়াছে সে ব্যর্থকাম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতি ভারী আমল যাহা কিয়ামতের দিন মুমিন বান্দার মিজানে রাখা হইবে, উহা হইবে তাহার সৎ স্বভাব, বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ অনর্থক ও কুবাক্য ব্যয়কারীকে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা তাহার সৎ স্বভাবের দরুন রাত্রিতে নফল ইবাদতকারী ও দিবাভাগে রোজাদার ব্যক্তির সমান মর্যাদা লাভ করে, বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান মানুষের প্রতি মিলিয়া মিশিয়া চলে এবং তাহাদের প্রদত্ত কষ্টে সবর করে, সে ওই ব্যক্তির অপেক্ষা অধিক শ্রেষ্ঠ যে লোকের সহিত মিলিয়া মিশিয়া চলে না এবং তাহাদের প্রদত্ত কষ্টে সবর করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্ণ মুমিন ওই ব্যক্তি যাহার চরিত্র সর্বাধিক সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্বপ্রকার গুনার কাজ পরিত্যাগ করো, নিশ্চয় যাহারা গুনার কাজ করে তাহাদিগকে তাহাদের কর্মফল ভোগ করিতেই হইবে। ওমান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যদি কেউ একটা নেক কাজ করে এক জর্রা পরিমাণ মানে একটা মনে করেন তিলকে যদি 70 ভাগ করেন তার চেয়ে হতো ছোট হবে, এটাকে জর্রা পরিমাণ বলা হয়। মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেক কাজ করবে, এই নেক কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, আর যে বদ কাজ করবে, গুনার কাজ করবে, এর প্রতিদান সে পাবে। ঠিক কিনা বলেন? কেউ যদি নিম গাছ লাগাইয়া যদি আল্লাহ বলে, রব্বুল আলামিন আমি নিম গাছ লাগাইলাম, ও মাবুদ আমাকে তুমি মিষ্টি মিষ্টি আঙ্গুর ফল দিও, হবে? কি বলেন? হবে? হবে। লাগাইছি নিম গাছ, আঙ্গুর ফল চালাইতে হবে না। সুতরাং আমাদেরকে এই স্বভাব চরিত্রটা এমন একটা জিনিস যেটা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ছোটকাল থেকে একদম যখন তিনি ভূমিষ্ঠ হলেন, হযরত হালিমার ঘরে গেলেন, হযরত হালিমার দুধমা হিসাবে সেই বাড়ি যখন থেকে সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি ডান দিকের স্তনটি পান করতেন, আর বাম দিকের স্তনটি তার এক দুধ ভাই আছে তার জন্য রেখে দিতেন, বলেন সুবহানাল্লাহ। ছোট থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ওই বুঝটা দিয়ে দিয়েছেন, তিনি একদিন রাহমাতুল লিল আলামিন হবেন, খাতামান নাবিয়িন হবেন, ইমামুল মুরসালিন হবেন, শাফিউল মুজনিবিন হবেন। তাই তাকে ছোটকাল থেকেই ওই বুঝ আল্লাহ দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন কাবা ঘর নির্মাণ হচ্ছিল তখন আপনারা জানেন পাথর মাথায় করে সবাই সহযোগিতা করবে কাবা ঘরের
মেরামতের জন্য। তখন কি হলো, তখন ছোট ছোট বাচ্চারা সবাই তার কাপড় খুলে মাথায় দিয়া সে কি তারা টানতেছে, পাথর টানতেছে। আল্লাহ রসুল তিনি লুঙ্গি বা কাপড় পরা ছিলেন, একজনে বললে এই তুমি এটা খুলে মাথায় দাও, তো কষ্ট হচ্ছে তোমার, কেমন? উনি কাপড় খুলেন নাই, বলেন সুবহানাল্লাহ। কারণ তার ইজ্জত অনেক দামি ইজ্জত, ছোটকাল থেকেও কাউকে দেখাননি, বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমাদের স্বভাব চরিত্র উন্নত হতে হবে। রাসূলকে কাফেররা আলামিন বলতো, আমাকে আমার বাবা আলামিন বলে কিনা, আমার মা আলামিন বলে কিনা, আপনাকে আপনার বাবা আলামিন বলে কিনা, আপনার মা আলামিন বলে কিনা, আপনার ভাই আলামিন বলে কিনা, আপনার স্ত্রী আপনাকে আলামিন বলে কিনা, কি বলেন? কিয়ামতের ময়দানে যদি কারো স্ত্রী আল্লাহ বলে রব্বুল আলামিন, আমার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা বলি না, চেয়ারম্যান মেম্বার দাঁড়াইলে বলি না আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলি না? অনেক চেয়ারম্যান মেম্বারের চরিত্রই নাই, পবিত্র আর অপবিত্র কি হবে? আছে না? আছে না? আছে কি বল? আছে না? এরকম কি বল? আছে না ভাই? আছে, চরিত্রই তো নাই। আমরা স্লোগান দিই, মুরব্বীরা স্লোগান দিচ্ছি আমরা, 500 টাকার জন্য আমরা অন্যায়ভাবে ভোট দিচ্ছি, আমরা অন্যায়ভাবে আমরা কাজ করতেছি। তো সুতরাং আমাদেরকে ন্যায় নীতিবান হতে হবে, সৎ চরিত্রবান হতে হবে। সবচাইতে যার আখলাক ভালো, চরিত্র ভালো, এরকম লোককে আমাদের নির্বাচিত করতে হবে। এরকমভাবে আমাদেরকে যে তিনি আমার সমাজের কাজ করবেন, আমাদের দেশের উন্নয়ন করবেন, দেশের উন্নয়নের জোয়ার আনবেন তিনি, এরকমভাবে। সুতরাং আমাদের চরিত্র ভালো হতে হবে। যে যার স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামীর চরিত্র একদম খুব উন্নত মানের চরিত্র, সব স্বভাব, জীবনে কোনো মেয়ের লোকের দিকে তাকায় নাই, কোনো মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে নাই, আমাকে থুয়ে থুয়ে বাইরে যায় নাই, আমাকে থুয়ে সে বাইরে ঘুমায় নাই, এমনিভাবে আমার স্বামী নামাজি ফরজের মুত্তাকি, যদি এইভাবে কোনো স্ত্রী কিয়ামতের মধ্যে সাক্ষী দেয়, তো ধরে নেন ওই স্বামী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে স্বামীও যদি আবার বলে রব্বুল আলামিন আমার স্ত্রী হযরত ফাতেমার মতো, আয়েশার মতো, বলে সুবহানাল্লাহ, ওরকম তো হইতে পারবে না। মানে মতো আর কি, বলে না ছেলেটা বাঘের মতো, তাই বলে আমরা বলি যে কই দেখি তোমার লেজ আছে নাকি, মতো আর কি, মানে শরীরে শক্তি আছে। কেউ যদি বলে আল্লাহ আমার স্ত্রী রাবিয়া বশির মতো নামাজ পড়ে, রোজা রাখেন, হজ করেছে, যাকাত দেয়, আমার স্ত্রী কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, খারাপ আচরণ করেনি, তার চরিত্র ভালো, কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সঙ্গে টিটকারি মস্কারি করে নাই, আয় আল্লাহ নামাজি পরেজগার আমার স্ত্রী, তুমি তাকে আয় আল্লাহ মাফ করে দাও। কিয়ামতের মনে যদি সাক্ষী দেয়, ধরে নেন ওই মহিলাও জান্নাতি। কি বলেন? তো সুতরাং আমরা এগুলো খেয়াল রাখবো। নিজেকে নিজে ভালো বলতে হবে। আপনি ভালো কিভাবে, আপনি ভালো কাজ না করেন তো কিভাবে ভালো বলবেন? এক হাজি সাহেব, এক হাজি, মনে কিছু নিয়েন না, আমার এক পরিচিত আর কি বন্ধু বান্ধবের মতোই ছিল, উনি এখন নাই। কয় হাজি সাহেব, আমি দেখি শয়তান না, আমার কাছে আল্লাহ দিল ফের, মানে নিজে নিজে বলে আর কি, নিজেকে নিজে বলে। আরে ভাই আপনি এটা বলবেন কেন? আপনি বলবেন আমি ভালো ভালো থাকবো, আমাকে সবাই ভালো বলবে, আর কেউ ভালো না বলো, সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। तमाम পৃথিবী যদি আমার বিরোধিতা করে, অন্যায়ভাবে আমাকে দোষারোপ করে, আর আমার রব আমার আল্লাহ যদি আমাকে ভালো বলে, তাহলে আমার কোনো ডর নাই, ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? ঠিক কিনা? আমার আল্লাহ যদি বলে না তুমি পাকা মুসলমান, কোনো ভয় আছে?
কবরে ভয় আছে? কি বলেন, কবরে ভয় আছে? হাসরে? জোরে বলেন। কিয়ামতে? পুলসিরাতে? জান্নাতে? কোনো ভয় নেই। তো সুতরাং আমাদেরকে হতে হবে মিষ্টু ভাষী। আমার এক ওস্তাদ বলছিল, বাবা এই জান্নাতি মানুষের 3টা গুণ আছে। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে সূরা মুমিনুন পড়বেন, 10টা গুণ আছে। আমি একদিন ওটা আলোচনা করব। সূরা মুমিনুনের মধ্যে 10টা গুণ, বলতে পারবেন কি কি? আচ্ছা, শিখে আসবেন। এই 10টা গুণ একটা লোক জান্নাতি, এটা আপনি দুনিয়াতে বলতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই 10টা গুণ যার ভিতরে আছে সে লোক জান্নাতি, স্বাভাবিকভাবে ঘোষণা দেওয়া যাবে। পরে আল্লাহ তাআলা, সেটা আল্লাহ তাআলার হিসাব। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, মনে করবেন যে সে একজন ভালো মানুষ, সমাজে থেকে ভালো বলবে, পরিবারে থেকে ভালো বলবে, হ্যাঁ, এলাকার লোক ভালো বলবে, এবং সে নামাজ বিনয়ের সাথে নামাজ পড়বে। তাড়াহুড়া না। আমরা তো খালি মসজিদ ঢুকিয়া তাড়াহুড়া করে বেরিয়ে যাই। দেখেন, জুমার দিনে একদিন সাপ্তাহিক নামাজ পড়ি আমরা। আপনারা খেয়াল রাখবেন, আপনারা মাদ্রাসায় পড়তে পারেননি, আলেম হতে পারেন নাই, প্রতিদিন যদি আজানের সাথে সাথে মসজিদে ঢুকতে পারেন, সুন্নত 4 রাকাত বা সুন্নত নফল পড়ে যদি ইমাম সাহেবের বয়ান শুনতে পারেন, প্রতি জুমায় যদি বয়ান শুনতে পারেন, আপনি দেখেন 1 বছরে একজন ইমাম এই পুরা খুতবাটার প্রথম থেকে শেষ পর্যন্ত একদিন একটা করে সাবজেক্ট আলোচনা করেন, তাহলে 1 বছরে কত সপ্তাহ হবে? 52 সপ্তাহ হবে। তাহলে 52টা সাবজেক্ট, আপনি 52টা বিষয়ে, ইসলামের 52টা বিষয়ে আপনার নলেজ, জ্ঞান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পারবো তো আমরা? মসজিদে আজানের সাথে আসতে পারবো তো জুমার দিনে? ভাই কারা কারা পারবেন? হাত দেখেন ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নামান হাত। তাহলে আপনি মাদ্রাসায় না পড়েও আপনি নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, আপনি ভালো মন্দ সম্পর্কে সব বিষয়ে ইমাম সাহেবরা আলোচনা করেন। এই জন্য আমরা চেষ্টা করব প্রতিদিন জুমার দিনে, আমাদের তো অফিস ছুটি থাকেই, এই জন্য আগে দিয়ে গা গোসল ধুয়ে আমরা সুন্নত তরিকায় গোসল করে, মেসওয়াক করে, আমরা ভালো কাপড় চোপড় পরে, আতর মেখে আমরা আদবের সাথে মসজিদে আসবো। আজানের আগেই আসার চেষ্টা করব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমি যে বিষয়টা বলছিলাম, যে সব স্বভাব যদি হয় আপনার, তাহলে একটা হাদিসে রাসূল বলেছেন, হাদিস হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। যার স্বভাবটা ভালো, কেমন? যার স্বভাবটা ভালো, তার সে ভালো কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, রেগে যায় না। কিছু লোক আছে দেখবেন, একটু 19-20 হলে রেগে যায়, কি রাগার আগে আর থামাথামি নাই। আছে না? আছে না? আছে না? আমার এক ভাইরা জালাল, ওনার যদি রাগ উঠে তাইলে উনি কি করে জানেন? উনি দূর দিয়া যাইয়া রান্নাঘরে যাবেন, যাইয়া ম্যাচটা নিয়ে আসা, দেখেন আমাদের তাকান, মানে ম্যাচে মারে না, খ্যারের ঘর তো, খ্যারের ইয়া তো, রান্নাঘর খ্যার দিয়ে ছাউনি দেওয়া, তো রাগে বাড়ি টাড়ি ওই জগ টক লাথি মেরে ফালাই দিয়ে আসা, ম্যাচ নিয়ে এসে করে, তখন সবাই দৌড়েছে, বাবা বাবা বাবা, ওর মাটা যারা আছে সবাই বাবা 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 সবাই দৌড়ে আসে। ম্যাচে মারে না, জোরে মারে। কোথায় মারে? আগুনটা না লাগে, তখন সবাই ধরে ফেলায়, বাবা ঘর পোড়াই দিব না, না ঘর পোড়াই দিব। এই হলো রাগ হইলেও একটু সীমার মধ্যে থাকেন। আমার এক ভাগিনা রাগে বোর সাথে, মার সাথে রাগারাগি করে টিভি ভাঙে ফেলাইছে, আপনার ইয়া ভাঙে ফেলাইছে, তারপরে ড্রেসিং টেবিলের ডাইনিং টেবিলের মধ্যে গ্লাস ছিল ওটা ভেঙে ফেলেছে। এই সে ভেঙে টেঙে পরে বাইরে চলে গেছে, বাইরে থেকে এসে কান্দা স্টার্ট দিচ্ছে, আবার নিজে কাঁদতেছে, হায় আল্লাহ আমি কি করলাম রে, 15,000 টাকা দামে টিভি গেছে, 5,000 টাকা দামের
এই গেছে সেই গেছে, ক্লাস ভাঙ্গা, মোবাইল ভাঙ্গা শেষ। আছে না? না আছে ভাই? হয় না? না হয় এরকম? আরে ভাই, রাগ উঠলে ওই কাজ করবেন কেন? যেটা ভাঙলে লস হবে না মিয়া, ওই স্ত্রীর উপরে একটু রাগ তো দেখাইতে হয়। একজনে কইছে না, ওই মিয়া বিয়ে করছো? বলে না, করি নাই। বলে আরে বিয়ে করলে বাসর ঘরে বিলাই মারি ফেলাই। ও বিলাই মারেন না, তাহলে আবার আপনি ধরা খাবেন আল্লাহর কাছে। হ্যাঁ, মানে একটু ওয়াক্তে বালুত রে গুয়ো মাদারি মর্দমি বাসককে দর কামান দে কবুলাওয়ারি দিলে। আমরা হাটাজারি নকল মাদ্রাসায় গুলেস্তা বস্তা পড়েছিলাম, কত সুন্দর সুন্দর গুলেস্তা শের। হ্যাঁ, কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াক্তে বালুত রে গুয়ো মাদারি মর্দমি বাসককে দর কামান দে কবুলাওয়ারি দিলে। এই শিক্ষকরা ছাত্রের উপরে মাঝে মাঝে রাগ হবা, আবার ঠান্ডা, আবার নরম, আবার গরম, আবার নরম, আবার গরম। বুঝছেন? হে বাবারা, সন্তানের উপরে মাঝে মাঝে নরম, মাঝে মাঝে গরম করবে। এমন নরম করো না তোমার ছেলে বাইরে বাইরে ঘুরে বেলায়, সারা রাত মোবাইল, টাচ মোবাইল চালায়, নেট চালাই, সে চালায়, ফজরের নামাজের খবর নাই, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কার সাথে ঘুরে বেড়ায় কোনো খবর নাই। আসলে না আছে বলেন? ঠিক না? ঠিক। সুতরাং এরকম যেন না হয়। এমনও অভিজাত সম্ভ্রান্ত পরিবারের মানুষ আছে যার ছেলের কোনো খবরই রাখে না। মেয়ে কোথায় গেল, কোথায় রাত্রি যাপন করলো, রাত 12টা কোথার থেকে আসলো, কোনো খবর নাই। একটা ঘটনা শুনছিলাম, এক মেয়ে তার বন্ধুদের সাথে এই রাত্রে তার মাকে বললো টিকটক করতে গেছিল। টিকটক বুঝেন? ছেলেরা যুবকরা ভালো বলছে। টিকটক একটা প্রোগ্রামে গিয়েছে, যাওয়ার পরে রাত 11টা প্রোগ্রাম শেষ হয়েছে। হওয়ার পরে রাত মাকে ফোন দিচ্ছে, মা আমার প্রোগ্রাম শেষ হয়েছে, আমি বাড়িতে আসতেছি। রাত 2টার সময় টেকনিক্যাল ওখানে হুন্ডাই করে তার বন্ধুর সাথে যাইতেছিল, পিছন থেকে একজন লোক, অনেকে আছে না ভিডিও করে, রাত্রেবেলা ভিডিও করে, ওই ভিডিও ওই অন্য হুন্ডার ভিডিও করতেছে। ভিডিও করতে 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 এক ট্রাক আসা ধাস করে মারি দিয়ে চলে গেল হুন্ডাকে। ওই ভিডিও করতে আছে, ভিডিও হইতে আছে। রাত 2টার সময় মারা গেল। ওখানে হুন্ডাও শেষ, লেডিস জন্ডিস উভয় শেষ। ওই মেয়ের তো বিয়া হয়নি, তার বন্ধুর সাথে রাত 11টা প্রোগ্রাম শেষ হওয়ার পরে রাত 2টার সময় মারা গেছে। তাহলে 11টা, 12টা, 1টা, 2টা, এই 3 ঘন্টা তুমি কোথায় ছিলা? তোমার মা তো জানে তোমার 11টার সময় শেষ হয়েছে প্রোগ্রাম। তো এই হলো, পত্রিকা আসছে, বিভিন্ন খবরে আসছে এগুলা। কি বলেন, হয় না? না হয়। এটা কিন্তু আমি সত্য ঘটনা বললাম। যদি আপনারা জানতে চান, জানতে পারেন, যে বললেই অনেকে বলে দেবে দোকানদাররা। তো সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে আমরা কন্ট্রোলিং পাওয়ার আপনার থাকতে হবে। আপনি বাবা, আপনি ফাদার, আপনি মাদার, আপনি ওই কন্ট্রোলিং পাওয়ারটা আপনার থাকতে হবে। আপনারই যদি স্বভাব ভালো না থাকে, রাত 1টা 2টা পর্যন্ত আপনি যদি খালি ব্লু ফিল্ম দেখেন, টিভি দেখেন, এই দেখেন, তো ছেলে ঘুমাবে কখন, আর ফজরে কখন নামাজ পড়বেন, আর বাচ্চা কি দিলে কোরআন শরীফ পড়বে, সকালে উঠে আরবি পড়বে, আর কখন সে স্কুলে যাবে, কখন কি করবে। আজকে 1টা বছর প্রায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা বন্ধ। কিছু মাদ্রাসা তো চলছিল, যাই হোক, হয়েছিল মাঝখানে। এই বন্ধতে আপনার সন্তানকে আপনি কি শিখাইছেন বলেন? আপনি কি করেছেন? আমি বুদ্ধি শেখায় দিই এখনো, আপনার সন্তানের যে বুদ্ধি শেখায় দেই। এই ছুটির টাইমে আপনার সন্তানকে ভালো কারি সাহেব কে আছে তার কাছে কোরআন পড়তে লাগাই দিতেন। আপনি কোরআন পড়তো আপনার সন্তান। কে ভালো স্পোকেন জানেন, ভালো ইংলিশ কথাবার্তা বলতে পারে, ভালো ইংলিশ, কেউ স্যারের ভালো ইংলিশ জানেন, ওই স্যারের কাছে ইংলিশ স্পোকেন আপনি শিখাইতেন। FM মেথড, সাইফুস, আমরা এগুলো প্রশিক্ষণ নিয়েছি, ভাগে 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 হয়। কে মাদ্রাসায় পড়ে ভালো নাহু সরফকে পড়াইতে পারে, 1 মাসের মধ্যে নাহু সরফকে পড়াইতে পারে? আমি ইনশাল্লাহ পারি। সন্ধ্যে সন্ধ্যে নাহু সরফ কাল শুরু করছি 2জন ছাত্রকে নিয়ে, বলে আলহামদুলিল্লাহ। কে ভালো কম্পিউটার শেখাইতে পারে, তার কাছে আপনার ছেলে মেয়েদেরকে আপনি কম্পিউটার শেখাতে লাগাই দেন।
এই ফাঁকের টাইমে বর্তমান যুগে কম্পিউটার শেখা, হ্যাঁ যদিও বলা ঠিক না, আরবিতে বললাম ফরজ, বাংলায় বললে জরুরি, অতি জরুরি একটা সন্তানের জন্য কম্পিউটার শেখা, নেট দেখা, মানে পৃথিবী সম্পর্কে জানা, কোরআন হাদিস বোঝা, রিসার্চ করা। আপনার বাচ্চা কি কম্পিউটার জানে? আপনার বাচ্চা বেকার বসে আছে, আপনি ড্রাইভারিং শেখান, আপনি একটা কাজ শেখান, ইলেকট্রিক কাজ শেখান, আপনি তাকে গ্রিলের কাজ শেখান, আপনি তাকে চাষাবাদ শেখান, হাঁস মুরগি পালন শেখান, আপনি এরপরে গরু পালন শেখান। আপনি একটা মোবাইল ধরাই দিচ্ছেন, বাস সকালে ছেলে বাহির হয়ে যায়, রাত্রে 12টার সময় আসে, কি খবর? শেষে আপনি দেখবেন আপনার জায়গা জমি সম্পত্তি একদিন আপনি থাকবেন না দুনিয়াতে। একদিন সে এমন পরিবেশের সাথে মিশে যাবে যে পরিবেশের সাথে মিশতে 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 সে নেশাগার হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে, সমাজচ্যুত হয়ে যাবে, পরিবারচ্যুত হয়ে যাবে, পরিবেশ খারাপ করে ফেলবে। একদিন আপনার বাড়ি গাড়ি করে থুয়ে যাবেন, দেখবেন একদিন বাড়ি গাড়ি সব চলে যাবে, সে একদিন রাস্তায় মানুষের বাড়ি ভাড়া করে থাকবে। নদীর একুল ভাঙ্গেন ওই কিরু করে, এই তো নদীর খেলা, সকালবেলার আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলা বাচ্চা রে তুই ফকির সন্ধ্যাবেলা। বলেন তো, নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে, বলেন বলেন, নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা বাচ্চা রে তুই, আমি একটা বলি আপনারা একটা বলি, সকালবেলা বাচ্চা রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলা বাচ্চা রে তুই, মনে থাকবে? আবার সকালবেলা ফকির রে তুই বাচ্চা সন্ধ্যাবেলা। হইতে পারে না পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে রাজ দরবার থেকে থাপড় দিয়ে নামাইয়ান রাস্তায় বসাই দিতে পারে। আবার যদি আল্লাহ খুশি হয়ে যান আপনার উপরে, আল্লাহ রাস্তা থেকে নিয়েও আল্লাহ আপনাকে রাজ দরবারে পৌঁছাইতে পারে না পারে? বলেন ঠিক না বেঠি? কত ইতিহাস দেখবেন। আয়াজ আমরা শুনেছিলাম সে কৃতদাস ছিল, রাজার দরবার থাকতে 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 ইবাদতবন্দি করতে 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 করতে, হ্যাঁ কোন বাদশার আমি নাম ভুলে গেছি, সে এমন একটা পজিশনে চলে আসছে যে বাদশার সবচেয়ে প্রিয় হয়ে গেছে, এমন প্রিয় হয়েছে যে বাদশা সে ছাড়া কিছু বোঝেই না, চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আমানতদারি, তার সব কিছু দিয়ে সে পাকা। এখন বাদশা দুনিয়া ছেড়ে চলে যাবে, এখন রাজ সিংহাসন সবাইকে বসালো, বলো আমার পরে এই সিংহাসনের দায়িত্ব কে পেতে পারে, কেউ উপযুক্ত ব্যক্তি বলো। এখন এক ধার থেকে বলা শুরু করছে যে প্রধানমন্ত্রী ও সবাইকে, না 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 ও দেওয়া যাবে না, ওরে বাপরে বাপরে খাইছে কি বলে। তাহলে উজির নাজির পাইক পেয়াদা করতে করতে না না না, সবাই হাউ মাগরে চিনলে ওর চরিত্র আমরা জানি। করতে করতে যখন এই আপনার ওই যে আয়াজ যে আপনার কৃতদাস ছিল, প্রথমে আয়সা রাজ দরবারে উঠছে, হ্যাঁ রাজার খাদেম, এই ঘুরতে 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 খাদেম সবাই হ্যাঁ ঠিক আছে এই উপযুক্ত, এ রাজার সব কিছু জানে, রাজ সম্পর্কে রাজ দরবারে থেকে থেকে রাজার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, হ্যাঁ ইতিহাস, রাজহাঁস পাতিহাস আছে না, ইতিহাস খেয়েছি, হ্যাঁ রাজহাঁস খেয়েছি, পাতিহাস খেয়েছি, ইতিহাস খাই নাই, সব জানে ও। আর ওই দিনে আল্লাহ তাআলা বাদশাকে রাতে স্বপ্নে দেখাইলো, আল্লাহ রসুল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে, বাদশাও তাহাজ্জুদ পড়ে, আপনার যে খাদেম সেও তাহাজ্জুদ পড়ে। আল্লাহ রসুল এসে বললেন যে তোমার উপযুক্ত একজনই আছে, সে হলো তোমার এই খাদেম। বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে, দেখেন ঢাকাতে অনেকে লুঙ্গি পড়া ঢাকাতে ঢুকেছে, ঢাকাতে বাড়ি গাড়ি আছে, আছে না আছে? আমার জানা মতো আছে, অনেক আছে না? একটা লুঙ্গি, একটা জামা, একটা পাঞ্জাবি, একটা প্যান্ট পরে ঢুকেছে ঢাকাতে, আসছে বাড়ি গাড়ির মালিক। এরকমভাবে টঙ্গিতে আমি এক বাসা পড়াতাম, তো উনি আমাকে বললেন, আমি বলি হুজুর আপনার সাথে কথা আছে, গল্প করবো। আচ্ছা করি। একদিন এসে বসলো পাশে, বললো হুজুর আমার একটা ইতিহাস আছে। বলেন কি? তো ওনার ছেলে মেয়েকে আমি পড়াই, আরবি পড়াই, আমি তখন টঙ্গি মসজিদে ইমাম। তো বললো হুজুর আমরা হাজব্যান্ড ওয়াইফ ক্লাস ম্যাট্রিক পাস করছি একসাথে, তা আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করছি, আমার বাপ মা মেনে নেয়নি,
ছেলের বাপ মা মেনে নেয়নি। আমরা ঢাকা চলে আসি, আসে আমরা বস্তিতে উঠেছি, উঠে আমরা এখানে আস্তে আস্তে আমরা চাকরি দুজনেই স্টার্ট দিলাম, গার্মেন্টসে ঢুকলাম। এরপরে আমরা চাকরি বাড়ি করতে 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 পেটে বাচ্চা হলো ওর, তখন ওকে চাকরি বন্ধ করে দিলাম। তখন আমি চাকরি করি, করতে 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 আমার ম্যাট্রিক পাস ছিল, আমি আবার ফাঁকে ফাঁকে IAPA পরীক্ষা দিয়ে নিয়েছি। এরপরে আমরা যে গার্মেন্টস চাকরি করতাম তা আমরা কয়েকজন বন্ধু ছিলাম, খুব ট্যালেন্ট। মালিকেরা আমাদের এই চারজন বন্ধুকে খুব লাইক করতো, তো আমরা খুব একতাবদ্ধ ছিল। তখন মালিক আরও কয়েকটা গার্মেন্টসের তারা প্রজেক্ট নেবে হাতে। তখন তারা মালিকেরা এসে বললো, বাবা আমরা তো আরও একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট হাতে নিতেছি, তা আমরা এটা দায়িত্ব নিতে পারবো না, তো তোমরা কারা আছো এটা নিতে পারো আমাদের, আমি এটা বেঁচে দেবো ধরো তোমাদের কাছে। বলে স্যার আমাদের তো টাকা নেই। আরে বেটা বাকিতে বেচবো, বাকিতে তোমরা মালিক হবা, রাজি আছো? 4 জনে হাত তুললো, স্যার আমরা 4 জন মিলে তাহলে নিবো একসাথে, বাকিতে যদি দেন। বলে হ্যাঁ তোমরা এখান থেকে উন্নয়ন করো, উন্নতি করবা, একটা দাম ধরা থাকবে, আস্তে আস্তে কিস্তি আকারে শোধ দিয়ে দেবা। বলেন আলহামদুলিল্লাহ, গার্মেন্টসের মালিক হয়ে গেছে। এই কেসের মালিক আমার মুসল্লি, আমি ছিলাম কলাম রেড অফিস মসজিদ ইমাম কাশেম সাহেব, আমার পিছনে নামাজ পড়তো। চেনেন এই কেসের মালিক কাশেম সাহেব? তখন ছিল উনি আমি দারুসালামে একটা মাত্র ওনার ইয়ে ছিল, গার্মেন্টস ছিলেন। তারপরে উনি বসতেন শ্যামলিতে, আমি দেখা করেছি ওনার সাথে, উনি আমার মাদ্রাসার জন্য টাকাও দিতেন মাঝে মাঝে। আজকে ওনার অনেকগুলা ফ্যাক্টরি, কি বলেন ঠিক না বেটি, এই হেমাদপুরে, ফুলবাড়িয়াতে, আশেপাশে অনেক আছে। এই জন্য আপনার আমি আজকে যে খুতবার আলোচ্য বিষয়, যারা পরে আসছেন তারা শোনেন নাই, প্রতিদিন জুমাতে আজানের আগে আসার চেষ্টা করবেন। বলেন আলহামদুলিল্লাহ, আপনার লাভ হবে। 1 বছরে যদি জুমার খুতবা শুনেন, বক্তব্য শুনেন ইমাম সাহেবদের, আপনি অনেক লাভ হবে। মাসলা মাসেল দোয়া গ্রুপ অনেক কিছু শিখতে পারবেন। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, কিন্তু আমরা জীবন বিধান মতো আমরা চলতে পারতেছি না। কারণ আমি তো মাসলা মাসাল জানি না, নামাজে ভুল হলে কি করব, আমার রোজার মধ্যে ভুল হলে কি করব, অজু কি কারণে অজু ভেঙে যায়, কয়টা কারণ আমি অজু বানাইছি, কিভাবে অজু চলে গেছে আমি জানি না, নামাজ পড়তেছি, হয় না হয় অনেক সময়, হইতে পারে তো, এগুলো আমাদের শিখতে হবে। যাই হোক, আমি বলছিলাম আপনাদেরকে যে আপনাদের আজকে থেকে ওয়াদা করবেন। এক লোক বলে যে আমি ইংলিশ লাইক করি না, আমি ইংলিশ বলেন আমি ইংলিশ লাইক করি না। আরেকজন পাশ থেকে বলে, ওই মিয়া যে লাইক বলছো এটাই কিন্তু ইংলিশ শব্দ। বলে ও সরি, আবার ইংলিশ কইছে। প্রথমে বলছে, কথাটা শুনেন কিন্তু আমার কথা মধ্যে গুরুত্ব আছে, বলছে আমি ইংলিশ লাইক করি না। একজন বলে মিয়া লাইক তো ইংলিশ শব্দ। বলে ও সরি, মানে আবার ইংলিশ বলছে। অনেক লোক আছে কোথায় কোথায় ঘোড়ার ডিম বলে, দুই একটা কথা বলে ঘোড়ার ডিম হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। একজন বললো আচ্ছা তুমি যে কথাটা বলো এটা শুনতে খুব খারাপ লাগে। বলে কি কথা শুনতে খারাপ লাগে? বলে যে কথা ঘোড়ার ডিম বলো, এটা ছাড়া যায় না, এটা ছাড়তে পারো না কথাটা। বলে ছাড়া যায় না ঘোড়ার ডিম হয়েছে, ছাড়া যায় না ঘোড়ার ডিম হয়েছে, মানে আবার এই কথা। মানে আমরা কোথায় কোথায় অনেকে খারাপ উচ্চারণ করি শব্দ, কথা বলছেন, মুখ খারাপ করে কথা বলি, গালি দিয়ে কথা বলি। ভদ্রতা বজায় রাখবেন। ভদ্রতা কি? ব্যবহার বংশের পরিচয়। অনেক গার্মেন্টস অফিসাররা আছেন, আপনারা একটু ভালো ব্যবহার করলে কোনো সমস্যা নেই। ডাক্তাররা রুগীর সাথে কি হয়েছে, কেন তুই লেট করে আসছেন, আগে আসতে পারেন নাই, আপনি তো মরে গেছেন, বাস এই ভালো মানুষই মেরে ফেলতেছে। তো সুতরাং আমরা আজকে যদি খুতবার আলোচ্য বিষয় আমাদের ভালো ব্যবহার এবং শিষ্টাচার আদব কায়দা রক্ষা, এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা ভালো ব্যবহার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের